ভাবুন তো, রাতের অন্ধকার আকাশে হঠাৎ ছোট 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 আলো জ্বলে উঠল। কোনো পাইলট নেই, কোনো সৈনিক নেই, কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে। টার্গেট ঠিক করছে একটি অ্যালগোরিদম, গোলাবর্ষণের সিদ্ধান্ত নিচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রশ্ন হচ্ছে, এটাই কি ভবিষ্যতের যুদ্ধ? আজ আমরা জানবো কোন কোন দেশ ইতোমধ্যে রোবট ও এআই দিয়ে যুদ্ধ করছে, এবং মানুষ কি সত্যি যুদ্ধক্ষেত্র থেকে বাদ পড়তে যাচ্ছে। প্রথমেই পরিষ্কার করা দরকার, রোবট যুদ্ধ মানে টার্মিনেটর সিনেমার মতো মানবদৃশ্য রোবট নয়। বর্তমান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সক্রিয় ড্রোন, এআই চালিত টার্গেটিং সিস্টেম, রোবোটিং ট্যাঙ্ক, অ্যানম্যাডন সাবমেরিন, একসাথে শত শত ড্রোন আক্রমণ। এগুলোকে বলা হয় অটোনোমাস ওয়েপন সিস্টেম। কিছু সিস্টেমে মানুষ সরাসরি বোতাম চাপছে, কিছু সিস্টেম নিয়ে টার্গেট বেছে নিচ্ছে, মানুষ শুধু নজরদারি করছে। এখানেই শুরু হয়েছে বিতর্ক। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইতিমধ্যেই এআই ভিত্তিক যুদ্ধ কৌশল চালু করেছে। বহু বছর ধরে সক্রিয় যুদ্ধ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। মার্কিন কোম্পানি তৈরি করছে এআই নজরদারি টাওয়ার ও সক্রিয় ড্রোন সিস্টেম। আর শেইল্ড এআই এমন ড্রোন বানিয়েছে যা জিপিএস ছাড়াই নিজের সিদ্ধান্ত উঠতে পারে। মার্কিন বিমান বাহিনী এআই নিয়ন্ত্রিত ফাইটার জেট পরীক্ষাও করছে, যেখানে এআই নিজে আকাশ যুদ্ধের কৌশল নির্মাণ করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন যুদ্ধের বাস্তব চিত্র দেখা গেছে। ইউক্রেন হাজার হাজার এফপিভি ড্রোন ব্যবহার করছে। একটি ছোট ড্রোন কয়েকশো ডলারে তৈরি হচ্ছে, কিন্তু ধ্বংস করছে বিলিয়ন ডলারের ট্যাঙ্ক। রাশিয়াও ব্যবহার করছে উন্নত ড্রোন ও রোবোটিং সিস্টেম। রাশিয়ার ইরান 9 একটি অ্যাডভান্সড কমব্যাট ভেহিকল, যা সিরিয়ায় পরীক্ষা করা হয়েছে। এমন যুদ্ধক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিচ্ছে সফটওয়্যার। ইসরায়েল রিফারেন্স ফরেস্ট এআই ব্যবহার করে টার্গেট শনাক্ত করছে। গাজা যুদ্ধে এআই ভিত্তিক টার্গেট জেনারেশন সিস্টেম ব্যবহারের খবর আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে। সক্রিয় সীমান্ত টার্গেট, যেখানে সেনা বা বসে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে প্রশ্ন উঠেছে টার্গেট নির্বাচন। যদি এআই করে তাহলে দায়িত্ব কার? চীন তৈরি করছে ড্রোন শর্ম প্রযুক্তি। একসাথে 200 থেকে 300 ড্রোন আকাশে উড়ে সম্মিলিত আক্রমণ চালাতে পারে। এই প্রযুক্তি দক্ষিণ চীন সাগরে পরীক্ষার খবর এসেছে। ভবিষ্যতে একটি বিমানবাহী রণতরীকে ড্রোনের ঝাঁক ঘিরে ফেলতে পারে, এমন বিশ্লেষণ করেছেন। তুরস্কের বাইকার তৈরি করেছে বাইকটার TB2। এই ড্রোন সিরিয়া, লিবিয়া ও ইউক্রেনে ব্যবহার হয়েছে। তুরস্ক এখন এআই নিয়ন্ত্রিত লয়েল উইংম্যান ড্রোন তৈরির দিকেও এগোচ্ছে। জাতিসংঘ সক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার দাবি উঠেছে। অনেকে বলছে কিল ডিসিশন শুড নেভার বি লিফট এ মেশিন, কারণ যদি এআই ভুল করে তাহলে সফটওয়্যার হ্যাক হয়। বিশ্লেষকদের মতে সৈনিক কমবে, ড্রোন বাড়বে, এআই রিয়েল টাইম সিদ্ধান্ত নেবে। যুদ্ধ হবে দ্রুত, সাইবার ভিত্তিক ও অ্যালগোরিদম নির্ভর, কিন্তু মানুষ পুরোপুরি বাদ যাবে না, কারণ চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখানে মানুষের। প্রশ্নটা এখনো রয়ে গেছে, রোবট কি শুধু মানুষের অস্ত্র, নাকি একদিন মানুষ হয়ে যাবে যুদ্ধের বাইরে? প্রযুক্তি যত এগোচ্ছে, যুদ্ধ তত বদলাচ্ছে। আপনার কি মনে হয় রোবট যুদ্ধ কি মানবজাতির ভবিষ্যৎ? কমেন্টে জানান।